আর এই দুর্যোগকে মাথায় নিয়েই ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে। বিভিন্ন পুজো মণ্ডপ থেকে প্রতিমা বের করে ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা বিসর্জনের জন্য। আমি এইবার আপনাদের বরিশা ক্লাবে নিয়ে যাব। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন। জোড়া মন খারাপ আজকে ঝিলম। এক তো হচ্ছে মা কৈলাসে ফিরে যাচ্ছেন, আরও একটা বছরের অপেক্ষা, তার জন্য একটা মন খারাপ রয়েছে। তার মধ্যে আবার এই দুর্যোগ নাকি আবার আগামী 48 ঘন্টা জারি থাকবে। জোড়া মন খারাপ বাঙালি। দুর্যোগ মানে প্রবল দুর্যোগ। তবে এই মুহূর্তে এই যে বরিশা ক্লাবের ঠিক সামনে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী পার্থপ্রতিম দেখাচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি কিছুটা ধরেছে, তবে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তবে এই বৃষ্টি উপেক্ষা করে যারা প্রতিমা দেখতে চাইছেন তারা শেষ মুহূর্তে কেউ ছাতা দিয়ে মাথায় করে, কেউ রেইনকোট পরে তারা আসছেন। এই মুহূর্তে অনেকেই রেইনকোট পরছে না, তবে অনেকে দূর দূরান্ত থেকে এসছেন। কেউ লিলুয়া থেকে এসছেন, কেউ ঠাকুরপুকুর থেকে এসছেন, কেউ বড়নগর থেকে এসছেন। এবং যারা এসছেন, আপনারা কোথা থেকে এসছেন? লিলুয়া থেকে। দেখতে পাচ্ছ লিলুয়া থেকে এসছে। আপনারা কোথা থেকে? ঠাকুরপুকুর। এই সকাল 10টা। দেখতে পাচ্ছ লিলুয়া ঠাকুরপুকুর থেকে সব এসছে। আকাশ ভারাক্রান্ত, আবহাওয়া ভারাক্রান্ত, পরিবেশ অত্যন্ত বিষাদপূর্ণ। কিন্তু তারই মধ্যে সকলের শেষ মুহূর্তে মাকে দেখার, এই যে মণ্ডপে এসে প্রতিমা দেখার, সেই বিষয়টার জন্যে তারা আসছেন এবং সব কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন। তবে এই যে এখানকার যারা আয়োজক, তাদের সূত্রে যেটা জানা গিয়েছে, এখানে প্রতিমা নিরঞ্জন বিকেলবেলা হবে, বড় প্রতিমা কার্নিভালে যাবে এবং সকালে দশমীর যে পুজো আর্চা রীতি আছে সব সম্পন্ন হয়েছে। বিকেলবেলা 5টা নাগাদ সেখানে সিঁদুর খেলা হবে এবং সিঁদুর খেলা হওয়ার পরই সেখানে এই যে ছোট প্রতিমা আছে সেই প্রতিমা নিরঞ্জন হবে। এখানে যে থিম সেটা হচ্ছে সার্কাস, এবং সার্কাসের বিষয়ও কিন্তু একাকিত্ব, একা শূন্য পৃথিবী। অনেকটা আজকের দিনের যে আবহাওয়া, আজকের দিনের যে পরিবেশ, সেই পরিবেশটাকে কাটানোর জন্যে এইখানে যে আবহাওয়া, সেই ব্যাপারটা, একা পরিবেশ, একা পৃথিবী, সেই বিষয়টাই দেখানো হচ্ছে। এবং সেই সঙ্গে আজকের দিনের যে পরিস্থিতি, সেটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এবং সেইটাই শেষ মুহূর্তে আবহাওয়া উপেক্ষা করেও একেবারে এই জন্যই বোধহয় বলে বাঙালির সব থেকে বড় শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্যোগ হবে এটা সকলের জানার কথা, তার মধ্যেও প্রতিমা দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন। পুজো মানেই এখন নতুনত্বের লড়াই। কারো থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া রয়েছে, কেউ আবার বাজিমাত করেছে উপাদান বৈচিত্র্যে, কৃষ্টিতে। দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান। প্রাণের উৎসবের লাস্ট ল্যাপ, উচ্ছ্বাস উদ্দীপনায় খামতি নেই। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করি নবমীর রাতে তিলোত্তমার রাজপথে জনপ্লাবন। উত্তর থেকে দক্ষিণ, কোথাও চোখ ধাঁধানো থিম, কোথাও আবার নজর কাটছে সাবেকিয়ানা, যার নেপথ্যে উদ্যোক্তাদের পরিকল্পনা আর পরিশ্রম। সৃজনী ভাবনায় স্বকীয়তা ও অনন্যতা বজায় রেখে কলকাতায় সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান। 19তম বর্ষে এবার পা দিল বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। এবারের পুজোর থিম জল, জঙ্গল, জমি, জীবন। প্রকৃতিকে রক্ষার বার্তা দেওয়া হয়েছে এই পুজোর থিমে। এবিপি আনন্দর রূপকল্পে সেরার স্বীকৃতি পেয়েছে এই পুজো কমিটি। বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ এই পুজো এবছর 19-এ পা দিল। শিল্পী মূলত অনুপ্রাণিত হয়েছেন চিপকো আন্দোলন থেকে, অনুপ্রাণিত হয়েছেন রাজস্থানের অমৃতা দেবীর যে আন্দোলন, সেই আন্দোলন থেকে। এখানে মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ, আর এই ধরনের একটা সৃজনের কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর রূপকল্পে সেরা পুজোর পুরস্কার। যাদবপুরের শ্যামাপল্লী শ্যামা সংঘের থিম ভেদ। 46 বছরে পা দেওয়া এই পুজো কমিটির থিমে ফুটে উঠেছে সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে লড়াই। থিমের মূল চরিত্র মহাভারতের একলব্য। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে তোলা হয়েছে প্রতিমা। এবিপি আনন্দের প্রান্ত ভাবনায় সেরার স্বীকৃতি পেয়েছে যাদবপুরের এই পুজো কমিটি। শ্যামাপল্লী শ্যামা সংঘের এবারের থিমের নাম ছিল ভেদ।
ঠাকুরের দিকে যখন যাব তখন দেখব সেখানে মা দুর্গাও কিন্তু সেই সমাজের প্রতিনিধিত্ব করছেন। এখানে শিল্পীরা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই তুলে দেওয়ার পালা পুরস্কার। বিদায় দেওয়ার আগে মাকে দর্শন। পুজোর শেষ পর্বেও ভিড়ে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। রক্ষে নেই পুজোর শেষ বেলাতেও বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হলো নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 3 দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ঘন্টায় 60 কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর শেষ বেলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। নবমীতে বঙ্গোপসাগরে ঘনীভূত হলো নিম্নচাপ, শক্তি বাড়িয়ে বিকেলেই পরিণত হলো গভীর নিম্নচাপে। দশমীতে হতে পারে অতি গভীর নিম্নচাপ, যার জেরে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সকালটা রোদ ঝলমলে থাকলেও নবমীর বিষণ্ণতা যতই বেড়েছে ততই ভার হয়েছে আকাশের মুখ। মাঝে মধ্যেই নেমেছে 2-1 পশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 400 কিলোমিটার দূরে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে রয়েছে 500 কিলোমিটার দূরে। নিম্নচাপের জেরে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনো কখনো বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী। সেই সঙ্গে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূল এলাকায়। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপটি ওড়িশা এবং অন্ধ্র উপকূল পেরোবে একাদশীর সকালে। আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে, বজ্রপাতের সতর্কতা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে সবথেকে বেশি প্রভাব পড়বে দশমীতে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। দশমীতে কলকাতা, হাওড়া সহ দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। 4 ও 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও প্রায় সব জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুর্যোগের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আবহবিদরা জানিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে 3 ও 4 তারিখ ওই জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 2 দিনাজপুর ও মালদায়। 5 তারিখ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। হিন্দোল দে, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।